ঋতুমণি লীলা, এই রাসলীলা। হ্যাঁ, তবে এখানে একটা প্রশ্ন করি। সে প্রশ্নটা হলো, ভগবান রাস করলেন কেন? তার কারণ কি? কারণ অনেকগুলো। তার মধ্যে মুখ্য কারণ কি জানেন? মুখ্য কারণ হলো বৃন্দাবনে ব্রজকুমারীগণ 1 মাস দেবী কাত্যায়নী ব্রত করেছিলেন। কার্তিক মাসে, কার্তিক মাসের কাত্যায়নী ব্রত করা বৃন্দাবনে ব্রজ কুমারীদের একটা ব্রত। সেই দেবী কাত্যায়নী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারা দেবীর কাছে বর চাইতেন। কি বর চাইতেন? না, দেবী কাত্যায়নীকে প্রণাম করতেন যারা যে মন্ত্রে, সে মন্ত্রটা আপনারা হয়তো বলতে পারবেন না, আমি বলছি, কিন্তু আপনারা একটু হাত জোড় করে থাকুন, তাহলে দেবী কাত্যায়নীর কাছে আপনাদেরও ভক্তিটা বেড়ে যাবে। যে মন্ত্রে দেবী কাত্যায়নীকে তারা প্রণাম করতেন, মন্ত্রটা ছিল এমন: কাত্যায়নী মহামায়ে মহাযাগে নদীশ্বরী নন্দকৌশুভাগ্নি দেবী পতিকে মে উরুতে নামো কাত্যায়নী মহামায়ে মহাযাগে নদীশ্বরী নন্দকৌশুভাগ্নি দেবী পতিকে মে উরুতে सुखदेव गोस्वामी महाराज परीक्षित के सुनालें भगवान पीतारात्रि शरदोत्फुल्ल मल्लिका वीक्षणं मनश्चक्रे
স্মরণ করে আজ ব্রজগোপীদের সঙ্গে মহামিলনে মিলিত হবেন বলে ভগবান মেতে উঠেছেন স্বয়ং। হ্যাঁ, এটাই হলো লীলার মাধুর্য। আমরা সবাই জানি ভক্ত ভগবানকে ডাকে, তাই না? কিন্তু রাসলীলায় তা নয়, ভগবান ভক্তকে ডাকছেন। রাসবিহারী স্বয়ং বংশীধারী বাঁশিতে ফুঁক দিয়ে ব্রজগোপীদের মন প্রাণ হরণ করলেন। যে বাঁশির গানে ব্রজগোপীরা কেউ ঘরে থাকতে পারছে না, পাগলিনী উন্মাদিনী প্রায়। ওই বাঁশি এমনই সেই বাঁশির গান। তাই ভগবান আজ মেতে উঠেছেন ভক্ত সঙ্গ পাওয়ার জন্য। এর জন্য বলে রাস হলো মহামিলনের রাস, এটা হলো ভক্ত ভগবানের মহামিলন। তা এই জড়জগতের কাম কামনার মিলন নয়, এগুলো নিষ্কাম পবিত্র শুদ্ধ গঙ্গার জলের মতো পবিত্র প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম। যে প্রেম অকৈতব, কৈতববিহীন। কৈতব কাকে বলে জানেন? কৈতব মানে হেতু। যে প্রেমের পেছনে কোনো হেতু নেই, অহৈতুকী ভালোবাসা। হ্যাঁ, একই কঙ্কনে দুই মুখ। কঙ্কন বুঝেন? আগেকার দিনে স্বর্ণকারেরা কঙ্কন তৈরি করতেন সোনার। তো একই কঙ্কনে দুই মকর মুখ, মকর মাছের মতো দুটো মুখ এক জায়গায় এনে মিলিয়ে দেয়। ওটা একটা কঙ্কনের কি বলবো, ডিজাইন বলুন ইংরেজিতে, আর কি বলবো শ্রেণী, তাই না? প্রকার। হ্যাঁ, এক কঙ্কনে দুই মকর মুখ, দুজনাই দুজনার দিকে চেয়ে আছে, কেউ জানে না কার পানে কত সুখ। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম এক কঙ্কনে দুই মুখ না, এই জড় জগতের কাম কামনার প্রেম নয়। রাধাই বাকে, কৃষ্ণই বাকে। যিনি রাধা তিনি কৃষ্ণ। কেবল লীলা বিলাস আস্বাদন করবার জন্য দুটো দেহ ধরেছেন মাত্র, বুঝেছেন? কৃষ্ণেরই আলাদা স্বরূপ হলো রাধা। একা খেলা যায় না তো, তাই আরেকজনকে তিনি তৈরি করেছেন, নিজে থেকে তৈরি করা। হ্যাঁ, তাই সবার কাছে হাত জোড় করে বলি, এ মিলন বা এ রমণ জড়জগতের কাম কামনা রমণ নয়। হ্যাঁ, হয়তো দেখতে শুনতে একই রকম, কিন্তু এক নয়। অনেক সময় দেখতে শুনতে এক হলে এক হয় না, হয় কি গো? ধান আর পাতান, পাতান বুঝেন তো, যার মধ্যে চাল নেই, উপরে খোসা আছে, দেখে মনে হবে দূর থেকে দুটোই বুঝি ধান, কিন্তু টিপে দেখলে বোঝা যাবে একটার মধ্যে চাল আছে, একটার মধ্যে নেই। তেমনি উপরের খোসাটা দেখে দুটোকেই ধান ভাববেন না। এই জগতের প্রেম আর ঈশ্বরের প্রেম দেখতে শুনতে দূর থেকে প্রায় একই রকম, কিন্তু গুরু কৃপায় যারা একটু টিপে দেখতে শিখেছেন তারা জানেন যে এই জড়জগতের প্রেম আর ঈশ্বরের প্রেম কতখানি তফাৎ। হ্যাঁ, ডাকাতেরা যখন ডাকাতি দিতে যায়, তা গেরস্ত চিনবে বলে নাক মুখটা বাঁধে। ডাক্তারবাবু যখন অপারেশন করে রোগীকে, তখনও চোখ মুখটা, চোখ বলছে নাক মুখটা ঢাকে, থাকে না অপারেশন করার সময়? তা ডাকাতের হাতেও ছুরি থাকে, আবার ডাক্তারবাবুর হাতেও ছুরি থাকে। ছুরি দুজনাই মারে, কিন্তু একজন মারে মেরে ফেলতে, আর একজন মারে বাঁচাবার জন্য। তাই দুটোকেই ডাকাত ভেবে ফেলবে। এই ছুরি মারার মধ্যে উদ্দেশ্য আলাদা আছে, একটা হলো বাঁচা, একটা হলো মরা। তাই আবারও হাত জোড় করে বলি, ঈশ্বর প্রেম আর লৌকিক প্রেম এই এক নয়, দেখতে শুনতে প্রায় একই রকম,
কিন্তু এক নয়। শারদীয় পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে, শ্যামসুন্দর মদনমোহন সেই রাসলীলা স্মরণ করে প্রজাকবিদের মনোভীষ্ট পূর্ণ করবার জন্য তিনি এই রাসলীলা করলেন। হ্যাঁ, বনে গিয়ে বংশীধ্বনি করেছেন, বাঁশির গানে সমস্ত বনে যত ফুল গাছ ছিল, ওমা এক একটা ঋতুতে এক একটা ফুল ফুটে, তো আর বৃন্দাবনে ষড় ঋতু একসঙ্গে এসে গিয়েছে, 6টা ঋতু একসঙ্গে। আমাদের এখানে যেমন শীতকাল, এখন বসন্ত চলছে, তাই না? এই বসন্ত গেলেই আসবে গ্রীষ্ম, তাই না? একটা ঋতু আসে, একটা যায়। আর বৃন্দাবনে 6টা ঋতু একসঙ্গে এসে গিয়েছে, তাহলে সেখানে পরিবেশটা কেমন হতে পারে? তাই যে যে ঋতুতে যে যে ফুল ফুটত, সব ফুল একসঙ্গে ফুটে গিয়েছে। আর ভ্রমণী এরা বড় মত্ত হয়ে গিয়েছে, কারণ এত ফুল তো কখনো বৃন্দাবনে ফুটে না। কোন ফুলে মধু পান করবে? পাগল উন্মাদ প্রায়। তাই শারদ চন্দ পবন মত্ত মধুকর ভরণী। এই ফুলের সঙ্গে কালো ভ্রমণের যে মিলন, ওমা মধুপান করবার জন্য যে মিলনের আনন্দটা, সেটা যেন স্বয়ং কৃষ্ণ দেখছেন। এবং মধুকর ভ্রমণের সঙ্গে ভ্রমণের যে মধুপানের মত্ততা, যা দর্শন করে ভগবানেরও ব্রজগোপীদের সঙ্গে মিলন ইচ্ছাটা বেড়ে গেল। হেরত রাত্রি, এত সুন্দর রাত্রি, হেরত রাত্রি ওই ছোট ভাতি শ্যাম মদনে মাতিরে, ওই ছোট ভাতি শ্যাম মদনে মাতিরে। ভাতি
কথা বলতে গিয়ে যে মা কীর্তন শুনতে গেলে এই কথাগুলো আপনারা একটু মনে রাখবেন। আমরা গোবিন্দকে ডাকি, তাই না? আর যেদিন গোবিন্দ আমাদের ডাকে, ওই বাঁশিওয়ালার ডাক একদিন সকলেরই আসবে গো। আর যেদিন যার নামে ডাক আসবে বাঁশিওয়ালা, তাই না? কারো থাকবার উপায় নেই, যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আর যতই ডাক্তার কবিরাজ করুন না কেন, তার ডাক এলে যেতে তাকে হবে, যেতে তাকে হবে। কেউ তাকে ধরে রাখতে পারবে না। পৃথিবীতে কোনো শক্তি নাই, কারো সাধ্য নাই ধরে রাখা যায়। এটাই হলো প্রকৃতির এক বিশেষ নির্মম উপহার। জন্ম যেমন হাস্যকর, মৃত্যুটাও তেমনি বেদনাদায়ক। কি গো মা? হসপিটালে গেলে দেখা যায় কেউ একদিকে কাঁদছে আর কেউ একদিকে ভব করে হাসছে। ছেলে হয়েছে গো, মিষ্টি আনো, হেসে মিষ্টি খাচ্ছে কেউ, আর কোনো দিকে কেউ চোখের জল পেয়েছে। কি গো মা? কেউ যাচ্ছে, কেউ আসছে, এটাই প্রকৃতির নিয়ম। তাই আজ গোবিন্দের ডাক এসেছে, আর কি তারা থাকতে পারে? মুরলিক গান পঞ্চম দান, পঞ্চম দান জগোকল বাবদেশ মনোহরম। শ্রীমদ্ ভাগবত বলছেন, এমন মুরলীর গান যদি একবার কারো কানে পৌঁছে যায়, পৃথিবীতে কোনো শক্তিসাধ্য নাই যেটাকে ধরে রাখা যায়। তাই বৃন্দাবনের গোপীগণ পাগলিনীর মতো এই বাঁশি শুনে ছুটে চলেছেন। শোনো তো গোপী প্রেম গীরতি, শোনো মনহি মনহি আপনা সঙ্গীরে। আহা, বাঁশি শুনে আপনা, আপনা মানে নিজেকে। ওই বাঁশির গান এমনই তাদের কানে পৌঁছে গেল যে এই বাঁশি শুনে তারা মনে মনে সব সঁপে দিল, তারা মনে মনে সব সঁপে দিল। হা গোবিন্দ তোমার গোলাম বলে মনে মনে সব সঁপে দিল। গোবিন্দ কৃষ্ণের চরণে তারা সঁপে দিলেন। এই যে মা, আমৃত্যু থাকলে গোবিন্দের চরণের কাছে পৌঁছানো যায় না। শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে গেলে নিজেকে সঁপে দিতে হবে। না দেহবোধ, আমৃত্যুবোধ। হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এটাই হলো গীতার মহাবাণী, যা কৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন।
অর্জুন, যুদ্ধ তুমি করবে না, এই আমিত্বটা ত্যাগ করো। শোনো তো গোপী, প্রেম রূপী, মনহি মনহি আপনা সপেরে। বৃন্দাবনে ব্রজ গোপীদের যাচ্ছে তারা, কিন্তু বাঁশি শুনে তাদের অবস্থা কি হয়েছে দেখুন। পদকর্তা বলছেন, বিছুরি গে হো নিজ দেহ, এক নয়নে কাজল রে ওরে। বিছুরি দেহ নিজ দেহ, এক ভুলে গেলেন দেহ জ্ঞান। এক নয়নে কাজল দেহ। আচ্ছা বলুন তো, আমরা যে কাজল পরি এক চোখে পরি, দুই চোখে পরি, কিন্তু ব্রজকবিদের আজ মানে খেয়াল নেই। কেউ এক চোখে কাজল পরেছে, কেউ এক হাতে কঙ্কণ পরেছে, আর এক হাতে পড়বে, খেয়াল নেই, সময় নেই। তখনই গোবিন্দের বাঁশি বেজেছে। বাঁশির ডাক এলে সাজার বুঝি আর ধৈর্য থাকে না, সময় থাকে না। কি গোমা থাকে? গোবিন্দ যেদিন ডাক আসবে, কোথায় একটু গঙ্গা জল দিলে, গঙ্গা জল আনতে আনতে হইব চলে গিয়েছি। গঙ্গা জল আর মুখে দেওয়া হলো না, মহাপ্রসাদ আর মুখে দেওয়া হলো না। কি গোমা, গোবিন্দের ডাক এলে সে সময় থাকে না। ব্রজগোপীদের হয়েছে অবস্থা ঠিক তাই। কেউ এক চোখে কাজল পড়েছে, কেউ এক হাতে কঙ্কণ পড়েছে, আবার কেউ এক করণে কুণ্ডল পড়েছে। এক মানে সোজা কথা, অর্ধ অঙ্গ সাজিয়েছে আর অর্ধ অঙ্গ সাজাতে পারেনি। ও মতো অবস্থায় তারা হা কৃষ্ণ বলতে বলতে মনের দিকে ছুটে চলেছে। দেখেন কি অনুরাগ। আর সত্যি কথা বলতে কি, ব্রজগোপীদের এই অনুরাগের এক বিন্দু অনুরাগ কোনো ভক্তের অন্তরে যদি হয়, তাহলে সে গোবিন্দ চরণ পাবেই পাবেই পাবে। বৈষ্ণব পদাবলী কি সুন্দর নিদর্শন দিয়েছে। বিছুরি গে হো নিজহি দেহ, এক নয়নে কাজল রে হো, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি। ছুটে যাচ্ছে বৃন্দাবনের মুখে। হ্যাঁ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ। বেগে মানে এত আবেগে ছুটে যাচ্ছে। খসন বসন রসন চেলি, খসন বসন রসন চেলি, খসন বসন মানে তাদের অঙ্গ থেকে বস্ত্রাদি খুলে পড়ে যাচ্ছে, সে তুলে নিবার ভূক্ষেপ নেই। খসন বসন রসন চেলি। চেলি হলো পট্ট বস্ত্র, বুঝেছেন? পাটের কাপড় আগেকার দিনে তৈরি হতো, বুঝেছেন? পাটের কাপড় খুব চকচকে এবং খুব পিচ্ছিল, সেটা হলো চেলি মানে বক্ষ আবরণী, ওড়না। খসন বসন রসন চেলি। রসন কি জানেন? রসন হলো মেখুলি। মেখুলি বুঝেন?
কোমরের বিছা বুঝেন? এইবার বুঝেছেন। কোটি ভূষণ, কোমরের ভূষণ, তাকে মেখুলি বলে, রসন। খসন বসন রসন, এসব অর্থ কেউ জানে না। বাংলা বৈষ্ণব পদাবলী গাইতে গেলে প্রতিটি শব্দের অর্থ জানতে হয়। হ্যাঁ, এর জন্য বাংলা অভিধান দেখতে হয় আমাদের। খসন বসন রসন চেলি কিবা গলিত বেনি। গলিত, গলিত কথার অর্থ হলো এলাইত, মানে এত বেনি বাঁধা ছিল ব্রজগোপীদের যে বেনি গলিত মানে এলাইত, মানে খুলে গেল। তবে এখনকার দিনে বেনি হলে মনে হয় খুলতো না, তাই না? খুলতো না। আগেকার দিনে যেমন আমার মাকে দেখেছি, ঠাকুমাকে দেখেছি, চুল বাঁধার জন্য ফিতেও কিনতো না গো। ফিতে পাবে কোথায়? ওই দেখতাম এই কাপড়ের পাড়, ঠিক না? আমার ঠাকুমাকে দেখেছি, মাকে দেখেছি, কাপড়ের পাড়, ওটাই ফিতে করে চুল বাঁধত। আর এখন চুল বাঁধার জন্য কত কি এরই পাপ, কামড়া কামড়ি, চুল ছিঁড়ে যাবে, তা ওই কামড়া কামড়ি ছিঁড়বে না কি? কিন্তু তখনকার দিনে ব্রজগোপীরা যে বেনি বেঁধে ছিল, কিন্তু এত বেগে তারা ছুটছে যে তাদের বাঁধা বেনি এলাইত, মানে গলিত, স্খলিত। গলিত বেনি, তাহলে কত বেগে যাচ্ছে যে বেনি খুলে গেল। আর এরকম আবেগ না থাকলে কৃষ্ণচরণ পাওয়া যায় না। খসন বসন রসন চেলি কিবা গলিত বেনি, কিবা গলিত বেনি লগনি রে, কিবা গলিত অবস্থায় তারা যাচ্ছে, কিন্তু তাদের মুখে আছে কৃষ্ণ নাম। কোথা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, কোথা কৃষ্ণ, কৃষ্ণ দেখা দাও, দেখা দাও। যদি এমন বৃন্দাবনের পথ ঘাট তো আমরা চিনি না। তুমি নিজ গুণে এই চুলের মুঠি ধরে, কেশে ধরে তোমার চরণে ঠাঁই না দিলে সারা বৃন্দাবন খুঁজেও আমরা তোমাকে পাবো না। সত্যি তাই। কৃষ্ণ যদি কৃপা করে কাউকে দেখা না দেয়, খুঁজে পাবে? সারা জীবন ধরে খুঁজিলেও পাবে না। অতএব ব্রজগোপীরা কাঁদছে, চোখের জলে ভাসছে। কোন বনে বাজিল বাঁশির গান, এইভাবে তত বিবেকী সখিনী মেরি, তত বিবেকী সখিনী মেরি, কেহ কাহক পথ না ঘেরি, কিবা ওই ছনে মিলল গোকুল চন্দ্র, ওই ছনে মিলল গোকুল চন্দ্র, ওই ছনে মিলল গোকুল চন্দ্র, কিবা গোবিন্দ দাস বলনি রে, কিবা গোবিন্দ দাস
করে বৃন্দাবনের ব্রজগোপীরা তারা ভজনের পথ ধরে কৃষ্ণের সন্নিকটে গিয়ে পৌঁছে গেলেন। কেমন করে পৌঁছালেন? না, যার যার ভজনের পথ ধরে। কি গো মা, সাধনার পথ তো সবার এক নয়, তবে গন্তব্য একই জায়গায়, যাবে সবাই কৃষ্ণের নিকটে। যত মত তত পথ, তাই না? যত মত তত পথ, কিন্তু গন্তব্য সকলের একই জায়গায়, তাই না? তাই ব্রজগোপীদের গন্তব্য হলো এই কৃষ্ণের চরণ প্রান্তে। এক এক করে এসে দাঁড়ালেন। চারিদিকে ব্রজগোপীরা যেন একটা মালা গাঁথা হলো, যেন কৃষ্ণ একটা কালা চাঁদ, আর চতুর্দিকে যেন চাঁদ বদনী মালার মতো দাঁড়ালেন। কি অপূর্ব শোভা! কারণ তারা তো রূপসী, এক একটা মুখ যেন পূর্ণিমার চাঁদ। তাই দেখে মনে করছে পদকর্তা, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদকে ঘিরে যত সব চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ 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 চাঁদকে ঘিরে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো রে, চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে চাঁদের শোভায় আলোকিত হলো। কালা চাঁদ 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 চাঁদকে ঘিরে চাঁদ বদনে দাঁড়ালো। যেন চাঁদের মালা, সূর্যবালা নয়, চাঁদের মালা। বৃন্দাবন করেছে আলা, ব্রজবালা নয়, চাঁদের মালা। বৃন্দাবন করেছে আলা, ব্রজবালা নয়, চাঁদের মালা। কি অপূর্ব শোভা! কিন্তু ব্যাপার হলো কি জানেন, এই যে ভক্তিমতী মায়েরা, ব্রজগোপীরা যখন তারা কৃষ্ণ সান্নিধ্যে পৌঁছে গিয়েছেন, দেখেন এটাকেই বলে গোবিন্দের পরীক্ষা। কি গো মা, যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তবে বই তার দাসান দাস। ভগবান ভক্তের দুয়ারে দাস হয়, কিন্তু তার আগে তিনি পরীক্ষা করেন। কিন্তু সাবধান, এই পরীক্ষায় ফেল করলে চলবে না, তাই না? তাই দেখুন, বনে ডেকে এনে গোবিন্দ পরীক্ষা করছেন। কি বলছেন জানেন? একই ব্রজসুন্দরীগণ, তোমাদের আকস্মাৎ এই গভীর রজনীতে বনে আসবার কারণ কি? ওমা, ডেকে নিয়ে এসে কেমন অপমান দেখেছেন? নিমন্ত্রণ করে যদি কেউ যায় আর আপনি যদি তার বাড়িতে খেতে যান, আর সে যদি মনে করে একই কি মনে করে এ দুপুর বেলা, তাহলে আপনি আশ্চর্য হবেন না? কি বাবা, লোকটা নিমন্ত্রণ করলো সেবার জন্য, আবার এসে কিন্তু দুপুর বেলা কি মনে করে, তাই না? ঠিক ব্রজগোপীদের অবস্থা হলো তাই। বাঁশিতে যে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এলো, আবার তিনি বলছেন তোমাদের এই মনে আসবার কারণ কি গো? কেউ কোনো কথা বলছো না? ওকে গোপী, তোমরা কিসের লাগি বলো মনে কেন এলে গো? ওকে গোপী লাগি পরম সুন্দর যুবা
কৃষ্ণ বলছেন, হ্যাঁ, নির্গুণ দুর্ভাগা রূপী বৃদ্ধ মামির ধন। এমন যদি কারো পতি দেবতা হয়, সে নির্গুণ, নির্গুণ দুর্ভাগা বৃদ্ধ বা নির্ধন, তবু সতী জনাপতি না ছাড়ে কখন গে। এই অভিলাষে তোমাদের মনে আসা কোনো মতে উচিত হয় না। হ্যাঁ, সতী ধর্ম কাকে বলে জানো? সতী ধর্ম কাকে বলে? কেমনে জানিব তোমরা নাগরিক জাতি সধর্ম দেখিয়া কেন ভজয় উন্নতি। জগ জগ ব্রজ গুরু তোমরা যাও নিজ ঘরে, এ নিশি আমার শোনে নগে ব্যবহারে। স্বপনেও না করিও, জাগরণে তো দূরের কথা। কি মা কৃষ্ণ বলছে, স্বপনেও না করিও পরপতি আস, কেন মাধবে বলে বঞ্চের শ্রীনিবাসে। ছি 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 ছি। আচ্ছা, তোমাদের ধর্মের ভয় থাক না থাক, প্রাণেরও কি ভয় নেই? তোমাদের নিজের কি প্রাণের ভয়? জানো কি তোমরা যে বনে এসেছো, এই বনে নানা রকম হিংস্র জন্তু আছে। সেসব জন্তু জানোয়ার গুলো বেরিয়ে এখনই তোমাদের প্রাণ নাশ করতে পারে। হ্যাঁ, কি গো, তোমরা সতী কুলবতী, তোমরা সতী কুলবতী, গৃহে তোমাদের পতি। বলো ছাড়ি কেন আইলা নিশি ঘরে। ভোর মানে অন্ধকার, তাই না? আমরা জানি ভোর শব্দের অর্থ হলো অন্ধকার, তার নিশি ভোর মানে অন্ধকার। কিন্তু আমরা তো জানি পূর্ণিমা রাত্রিতে রাস হয়েছিল, তাহলে অন্ধকার কোথায়? কৃষ্ণ কি মিথ্যা বলছে? আসলে কি জানেন, পূর্ণিমা রাত্রিতেও আলো থাকে বাইরে, কিন্তু যে বনে, বনে কি চাঁদের আলো পড়ে? তাই বন অন্ধকারই ছিল। কৃষ্ণ মিথ্যা বলছে না। ছাড়ি কেন আইলা নিশি ভোরে, ছাড়ি কেন আইলা নিশি ভোরে। এরি সতী কুলমুখ, এরি সতী কুলমুখ, অন্তরে পাওল সুখ। হাসি কানো কবে
আচ্ছা বলুন তো, দুঃখের সময় যদি কেউ হাসে তাহলে খারাপ লাগবে না? মহা দুঃখের সময় যদি কেউ হাসে তখন তার দিকে তাকিয়ে অনেক বলে, এদিকে দুঃখের জ্বালায় কেউ বাঁচে না, হাসছে। তা ব্রজগোপীদের দুঃখ যে বনে ডেকে নিয়ে এসে আমাদের কি করছে, কিন্তু কৃষ্ণ আবার মুচকে মুচকে হাসছে কেন বলুন তো? হ্যাঁ, ঘটনাটা কি জানেন? ভক্ত যখন দুঃখ পায় না, ভগবান একটু হাসে কেন বলুন তো? তিনি পরীক্ষা করেন। গোবিন্দ হাসছেন এই কারণে যে দেখি এরা কতখানি আমাকে আত্মনিবেদন করেছে। পরীক্ষা। যখনই গোবিন্দ সতী ধর্ম শিক্ষা দিচ্ছেন তখন রাধারানী দেখলেন না, প্রতিবাদ না করলে তো চলবে না, তাই রাধারানী এগিয়ে গিয়ে বলছেন, এই যে মহাধার্মিক, ধর্মের কথা তো শোনালে, আমরাও দোকানে শুনলাম, আচ্ছা বলুন তো মা আপনারা। রাধারানী বলছে, যারা ধার্মিক পুরুষ, যারা ধর্মের কথা বলে বেড়ায়, ধার্মিক পুরুষ, তারা কি মেয়ে ছেলের কাপড় চুরি করে? কি ওমা করে? ধার্মিক পুরুষ। তাই রাধারানী বলছে, না এখন তো বেশ ধর্মের কথা ভালোই বলছি, এত যদি তোমার ধর্ম জ্ঞান, তা এই জ্ঞান তোমার সেদিন কোথায় ছিল মনে নেই? যেদিন আমরা যমুনায় স্নান করছিলাম, কাপড় চোপড় গুলো চুরি করে কদম গাছের ডালে রাখি, কি সেদিন করেছিলে বস্ত্র চুরি, বস্ত্র চুরি, আজ মাসিতে করেছো মন চুরি, মন চুরি, আবার গোয়াল পাড়ার ঘরে ঘরে করো ননি চুরি, ঘরে ঘরে করো ননি চুরি। যা চুরি করতে জন্ম গেল সে বলছে ধর্মের কথা। চুরি করে খায়, চুরি করে খায়। কি ঘুমা, যে চুরি করে খায় সে যদি ধর্মের কথা বলে মাঝে শুনলে হাসবে। তাই ব্রজগোপীরা বলছে, লজ্জায় বলি চোরের মুখে ধর্মের কথা। হ্যাঁ, এত যদি তোমার ধর্ম জ্ঞান, তাই এই গান সেদিন কোথায় ছিল? হ্যাঁ, তবে শেষ কথা আমরা বলে রাখছি, আমাদের তুমি যতই ধর্মহীনা বলো, কুলো কলঙ্কিনী বলো, অসতী বলো, তুমি বলতে পারো, বলবার তোমার অধিকার আছে। তবে আমাদের শেষ কথা হলো, এসেছি যখন ঘর ছেড়ে, যতই তুমি যাও যাও বলো, এই রাত্রিতে তোমার চরণ ছেড়ে আমরা একবারে তিন সত্য করে বলছি, যাব না, যাব না, যাব না। প্রতিজ্ঞা। এসেছি যখন তোমার চরণ ছেড়ে, কোথায় যাব? হ্যাঁ, তুমি কুবাক্য যতই বলো, তোমার চরণ ছেড়ে যাব না গে। নন্দনন্দন শ্রীকৃষ্ণ শুনে হরষিত মানে আনন্দিত হলেন। হ্যাঁ, বড্ড। হ্যাঁ, তাহলে তোমরা যাবে না? তাহলে এসেছো কেন? রাধারানী বলছেন, এসেছি কেন আবার বলতে হবে? আমরা কেন এসেছি বুঝতে পারছি না? রাধারানী হাত জোড় করে বলছেন, কি আলো বলিব বধূ, তোমায় কি আলো বলিব, কি আলো বলিব বধূ, তোমায় কি আলো বলিব, আমি কি জানাবো নিবন্ধ, কি জানাবো নিবন্ধ। আমার বহুদিনের স্বামী আছে, এক
সুস্বাগতম সুস্বাগতম আগতম মহাভাগা। এতক্ষণে গোবিন্দ ব্রজকবিদের স্বাগত জানালেন। দেখেন কত পরীক্ষা নিরীক্ষার পর গোবিন্দ তাকে কৃপা করে। তাহলে আমার সঙ্গে যখন নাচবে, তা আমি আগে নাচবো না তোমরা আগে নাচবে? আগে আমাদের রায়ধনী নাচবে। কে? আমাদের রায়ধনী নাচবে। হ্যাঁ, তা আমার তাহলে নাচতে হবে কিন্তু। বলো। কৃষ্ণ বলছেন চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি। চাঁদ বদনী নাচো তো দেখি। এই যে তা 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 থইয়া থইয়া তিনি কিনি নাক ধিনি ঝা ঝা চাঁদ বদনী নাচো তো দেখি, বদনী। নাচো তো দেখি। শোনো, নাচলে হবে না, আমি যেমনটি বলবো তেমনি। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। লোকালো, না নড়িবে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। হবে আরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল। দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল। দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল। ধ্বনি নাচো তো দেখি, নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি। তালে তালে নাচো তো দেখি। কেমন নটিনি নাচো তো দেখি। যেমন নটিনী নাচো তো দেখি। কৃষ্ণ বলছে শোনো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এই ধনুকে মাঝে নাচো, বুঝিব প্রিয়সী। ও ধনী নাচো তো দেখি, সাবধান হারিলে কাড়িয়া লব বেসর কাচুরি। রাধে চিনিলে তো ভাবে জীব, সাধে মধুরি। একবার নাচো দেখি, তালে তালে নাচো দেখি। কৃষ্ণ বলছে হেরে গেলে কেড়ে নেবো। কি কেড়ে নেবে বলছে জানেন? হেরে গেলে বেসর কাঁচু, বেসর বুঝেন? বেসর বেসর নাকের বেসর, আগের দিনে প্রাচীন অলঙ্কার। নাকের বেসর সোনার তৈরি, এখনকার দিনে মেয়েরা সব পরে না, আগের দিনে করত। এখন পরে অনেকে। হ্যাঁ, আমার ঠাকুমাকে দেখেছি করতে। এখন অনেকে বলে এটা বেসর বলে না, এখন বলে নথ। এই যে দুই নাকের মাঝখানে করে থাকে, কানের ছোট্ট দুলের মতো। হ্যাঁ, সেটা বেশ তৈরি করে, তাতে আবার ছোট ছোট পাথর বসানো, চিকচিক চিকচিক করে, নিঃশ্বাসে প্রশ্বাসে নড়ে।
বিবাহিতা মায়েদের নাকে সোনা পরা উচিত, কেন জানেন? আপনারা তো মায়ের জাতি। এই দেখেন এখন কি বলবো জানেন, শাঁখা সিঁদুরি উঠে যাচ্ছে, নাকে সোনা তো দূরের কথা। এরপরে হয়তো মায়েরা হয়তো মিছিল বের করবে নাকি রাস্তায়, শাঁখা সিঁদুর পড়ছি না, বলবো না, বলবো না, এবং মিছিল হয়তো বেরোবে, কে জানে। তো যাই হোক, কথাটা তা নয়। রাধারানীর নাকে আছে রেশম, কেন না? স্বামীর মঙ্গলের চিহ্ন হলো নাকে সোনা। স্বামীর গায়ে যাতে কোনো রকম বিঘ্ন, কোনো মানে কি বলবো, অনেক সময় অনেক শ্বাস প্রশ্বাস আসে, তো তাই এমন শ্বাস আসে, আপনারা মায়ের জাতি, তখন ওই শ্বাসটা স্বামীর গায়ে পড়লে না দুরারোগ্য ব্যাধি হয়, এমনকি জানি তার অকালে মরণও হয়। যার জন্য নাকে সোনা থাকলে শ্বাসটা শুদ্ধ হয়। এই জন্য বিবাহিতা মায়েদের নাকে সোনা পরা বিশেষ কর্তব্য বলে বোধ হয়। আগেকার দিনের মুনি ঋষিরা এসব করে গিয়েছিল, তো তা সেটা স্বামীর মঙ্গলের জন্য। গোপিনী গহয়ে গোপীর মণ্ডলী হাসালো, 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 হেরে গেল হালুয়া কানাই, হেরে গেল হালুয়া কানাই, হেরে গেল। সখীরা বলছে কই হলো হেরে। আচ্ছা, সত্যি কি ভগবান হেরে গেলেন? হ্যাঁ, না না, ব্যাপারটা হলো কি জানেন, রাধার জয় মানে কৃষ্ণেরই জয়, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে জয়। বলুন তো, একসঙ্গে যদি পিতার পুত্র কোনো খেলায় পুত্র জিতে যায়, পিতা হেরে যায়, তাহলে পিতার মনে আনন্দ হয় না? বলি বাবারে, জিতেছে তো জিতেছে, আরে হেরেছি আমি, জিতলো কে? আমারই বেটা, ছেলে জিতেছে, বাপের আনন্দ হবে না? পরম পিতা কৃষ্ণ, রাধারানী জিতেছে। রাধারানী হলো ভক্ত, ভক্তের জয় মানে ভগবানেরই জয়। নিতাই গৌর হরি বল। এটাই হলো সবচাইতে খুব নিগুড় তত্ত্ব। ভগবান ইচ্ছা করলে জিততে পারতেন, কিন্তু নিজে হেরে গিয়ে ভক্তকে জিতিয়ে দিলেন, যে না, ভক্ত আনন্দ পাবে বলে, তাই না? আর মনে মনে ভগবান হাসছেন, কেন না? ভক্তের জয়, ভগবানের জয়। আচ্ছা, এক এক করে তো রাধা কৃষ্ণের আমরা নাচ দেখলাম, একটু যুগল নাচ দেখবো না? আজকের মতো আমরা রাখছি, এই যুগল নাচ করে আপনাদের হৃদয় বৃন্দাবনে, কেমন? রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্গ পাতিয়া,
নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।